যা তো একটা কাণ্ড হয়েছে। ও আর একটা জিনিস যেটা আমি আগের দুটো ব্লগে আমার বলা হয়নি, সো এই ডিসিশনটা নিয়েছি, তোলাও ডিসিশনটা নিয়েছি। আচ্ছা বন্ধুরা, এখানে তোমাদের সাথে একটা জিনিস আমার শেয়ার করবো। এরকমভাবে বসে আছি কেন? টাকা না ঠিক আছে, এর মধ্যে যে ডকুমেন্টস রয়েছে এটার জন্যই মেইন। মাঝে মাঝে দেখবে কাজের ব্যস্ততা থেকে তুমি একটুখানি আরাম করছো, রিল্যাক্স করছো, নিজের রুমে চিল করছো, একটু নেটফ্লিক্স দেখছো, খাচ্ছো দাচ্ছ বাড়িতে, এটা করতে কিন্তু বেশ আলাদাই আরাম লাগে। অ্যান্ড সিরিয়াসলি লাস্ট বেশ কিছুদিন ধরে আমি এই রেগুলারলি তোমার বাইরে বেরোচ্ছিলাম, তাই আজকের দিনটা হলাম একটু চিল করে কাটানো। যদিও জিম টিম রয়েছে বিকেলে, অ্যান্ড সকাল থেকে সত্যি বলছি একটু তোমার ইউটিউব ভিডিও, ইউটিউব ভ্লগস দেখে আমি বলতে গেলে কাটিয়েছি। ব্রেকফাস্টও হয়ে গেছে, এখন লাঞ্চ টাঞ্চ করিনি, এখন সবাই 12:30 বাজে। তাই ভাবলাম যে আজকের ব্লগটাকে আমরা শুরু করা যাবে। এটা তারপরে তোমার একটা চিল টাইপের একটা ভাইবস যেরকম হয় আজকে একদম সেরকমই লাগে। এনিওয়েজ বন্ধুরা, তো এরকম ফাঁকা টাইমে বা এরকম একটা চিল টাইম যখন তোমরা কাটাতে চাও, কি করো কাজ সেটা জানি। মানে কাজ বলতে কি সেরকম তো না ল্যাদ খাও বা ফোন ঘাটো না, ইউটিউব ভিডিও দেখো, নেটফ্লিক্স, সিনেমা, যা করো অবশ্যই কমেন্ট সেকশনে জানি কীভাবে কাটে। আমি তোমাদের সাথে যতটা কনভারসেশন করা যায় আমি চেষ্টা করি কমেন্ট সেকশনে। সব কিছু সব তো আর রিপ্লাই দেওয়া কি সম্ভব হয় না, ম্যাক্সিমাম রিপ্লাই দিই বা হার্ট আমি দিয়ে থাকি। ও আর একটা জিনিস যেটা আমি আগের দুটো ব্লগে আমার বলা হয়নি, কারণ ওই দুটো ব্লগের টপিকটাই আলাদা ছিল। যে আমি যেদিন আমরা বেরিয়েছিলাম ওই ধামসাতে, তারপরে আমি কেএফসিতে বলেছিলাম যে একটা ডিসিশন নিয়েছি আমি আর তোলন, ডিসিশনটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। সেটা হচ্ছে ফাস্ট ফুড খাওয়া, মানে বিশেষত বাইরে বেরিয়ে ফাস্ট ফুড খাওয়াটা আমরা বন্ধ করেছি। 1 মাসের জন্য আপাতত টার্গেটটা রেখেছি যে না 1 মাস অবধি এটা আমাদের কন্টিনিউ করতে হবে। মানে বাইরে কোনো রেস্টুরেন্টে যদি যাই সেটা হেলদি ফুড খাবো, মানে বাইরে ওই ফাস্ট ফুড অয়েলি এগুলো একদমই বাদ দেবো, এবং যেটা খাবো একটু মেনটেন করে। আর রেগুলার যেরকম জিম চাই সেটাও যাবো। সো এই ডিসিশনটা নিয়েছি, তোলাও ডিসিশনটা নিয়েছি। অ্যান্ড তোমরা যদি চাও আমাদের সাথে একটা হেলদি জার্নি শুরু করতে, তোমরাও জানিও কমেন্ট সেকশনে তোমরা করতে চাও কি চাও না। অ্যান্ড আমার তো মনে হয় এটা ভালোই হবে। তাহলে চলো লাঞ্চ কী করেছে এবার দেখে আসা যাক, লেটস গো। तो आज खाने में क्या है? आज खाने में है বিরিয়ানি। সরি অ্যাকচুয়ালি আজকে না, কালকে রাতে তোমার ভাইয়ের জন্মদিন সেলিব্রেট হয়েছিল, সেই জন্য বিরিয়ানি করেছিল, অনেকটাই বেঁচে গেছিলো। ভাবলাম যে আজকে লাঞ্চটাও না বিরিয়ানি দিয়েই করি, কারণ এর সাথে অপশান ছিল তোমার ডাল ভাত। ভাবলাম এর থেকে তো বিরিয়ানি বেটার। বেশ কিছু মাংসের পিস নিয়ে নিয়েছি, রাইস একটু অল্প নিয়েছি, আর একটা আলু নিয়ে নিয়েছি। স্মেলটাও খুব সুন্দর আছে। বিরিয়ানি, ওহো, মানে বিরিয়ানি যখন মানে আমরা সামনে থাকে না তখনই দেখবে মনের মধ্যে একটা বেশ আনন্দ আনন্দ ভাব হয়ে যায়। তো লাঞ্চ টাঞ্চ ছেড়ে নিই, আজকে মৌসামটাও চিল অ্যান্ড মনটাও বেশ চিল চিল করছে। লেটস গো। সো গাইস ইটস জিম টাইম, অ্যান্ড আজকে না ভাবছি একটু হালকা ফুলকা করবো, বিশেষত পেটের ব্যায়ামগুলো করবো, কার্ডিও ব্যায়াম করবো। অ্যান্ড এখন থেকে কার্ডিওটা একটু বেশি জোর দেবো, তোমার ওই বাইসেপ, শোল্ডার, তারপরে লেগের ব্যায়ামগুলো বেশি, বাইসেপ শোল্ডার এইগুলো একটুখানি তোমার বেশি রিপিটেশন করে অ্যান্ড কম ওয়েটে করবো, যাতে একটু ফ্যাটটা কমাতে পারি। আর এখন বিকেল বলে জিম বলতে গেলে তেমন ফাঁকাই এসে দেখতে পাচ্ছি। আমার সাথে দোলাও এসছে, একটু নিচে তোমার শপিং করতে ব্যস্ত। তাই চলো ফ্রি হ্যান্ড করে নিই, আজকে তোড়ফোড় একটা কার্ডিও করবো। লেটস গো। आजा आजा जिंदे शामी आने के तले, आजा सजी वाले नीले आसमाने के तले। आजा आजा जिंदे शामी आने के तले, आजा सजी वाले नीले आसमाने के तले। সো গাইস জিম ডান, এবার ভাবলাম যে একটুখানি ভুট্টা নিয়ে যাই। এটা তো আর বাইরের টানেল দিয়ে খাবো না, এটা ভালো খাবার রয়েছে। আজকে অনেক দিন পর, অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছা করছিল ভুট্টা, ফাইনালি কলোনি মোড়ে পেয়ে গেলাম। সুন্দর ওখানে ভুট্টা এখান থেকে নিয়ে গেলাম। যা তো একটা কাণ্ড হয়েছে, অনেক দূর গিয়ে মনে পড়েছে পার্স আমি ফেলে এসেছি জিমে, তারপরে আবার আসতে হলো। টাকা না ঠিক আছে, এর মধ্যে যে ডকুমেন্টস রয়েছে এটার জন্যই মেইন।
জিম করার পর এত একটা ধরে মিষ্টি ফিল আসে না, দেখবে তুমি জিম করার আগে অনেক টায়ার্ড থাকবে, অনেক লেজি লাগবে, মনে হচ্ছে না থাক, অজুহাত দিতে থাকবে, কিন্তু জিম করার পর একদম চাঙ্গা হয়ে যাবে। সো এরকমই ফিল হচ্ছে। এখন আমি প্রোটিন শেক নিয়ে নিচ্ছি, তার সাথে তোমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল ভুট্টা, আজকে খাবো ফার্স্ট টাইম, একদম পুরো সুন্দর করে লেবু টেবু মাখিয়ে নিয়ে এসেছি। ও আর আজকে সুইট কর্নও এনেছি, সুইট কর্নটা শেষ হয়ে গেছিলো, ওটাও নিয়েছি। সো বলতে গেলে পোস্ট ওয়ার্কআউট আমার এটাই হবে আজকে, প্রোটিন শেক। আর মাকে যদি দেখি, মা এখন বাড়িতে নেই, মা বোনের সাথে একটু বেরিয়েছে, তো আসলে বলবো একটু পাস্তা করে দিতে। মা সেই পাস্তা বানায় সুন্দর, একদম ভেজিটেবল দিয়ে, হালকা অলিভ অয়েল দিয়ে পাস্তাকে আজকে টিফিনটা হয়ে যাবে। লেটস খাও। বলতে না বলতেই সন্ধ্যা, অ্যাকচুয়ালি সন্ধ্যা তো না, এখন 8টা 7টা প্রায় বেজে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। সো এখন সুন্দর স্ন্যাক্স চলে এসেছে। এখানে রয়েছে পাস্তা, তার সাথে কর্ন রয়েছে, ডিম রয়েছে, পেঁয়াজ রয়েছে, অ্যান্ড লঙ্কা রয়েছে। দেখো এই যে জিম করা বা এই যে শরীরের দিকে নজর দেওয়া, এটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমার ডায়েট বা তুমি কি খাচ্ছ সেটা। অ্যান্ড সিরিয়াসলি এক্সারসাইজ করতে মজা আসে, তারপরে ফিলিংসটা কনফিডেন্ট আসে, কিন্তু যখন এই খেতে হয় না, সেটা যখন যেরকম আমার পার্সোনালি খেতে ভালো লাগে না ডিমের যে সাদাটা, এটা আমার জোর করে দিনে 5টা থেকে 6টা খেতে একদমই ভালো লাগে না। তার সাথে ওটস জিনিসটাও একদমই ভালো লাগে না। এখন রিসেন্টলি প্রায় আমি ওটস খাচ্ছি বাড়িতে। সো এইটা খেতেও হবে, শরীরেরও ভালো, কিন্তু খেতেও তেমন একটা ভালো লাগে না। এনিওয়েজ, তবে এরকম একটা স্ন্যাক্স পেলে ক্ষতি কি, সুন্দর হালকা অলিভ অয়েলে, কোনো অন্য তেল না, আমি মাকে বলে দিয়েছি, আমি অলিভ অয়েলের 1 লিটার কিনে দিয়েছিলাম। আমি যে আমার যে রান্নাগুলো হবে অলিভ অয়েল হালকা করে দিয়ে দিও, সেইভাবে এখন খাচ্ছি। আর সাথে যে সুইট কর্ন এনেছিলাম, সেই সুইট কর্ন দিয়ে 1 চামচ বড় একটা বাইট নিয়ে নেওয়া যায়। সুইট কর্নের সাথে টেস্ট আরও বেড়ে গেছে, সেরা লাগছে। এখন আমি এই খাবো, তার সাথে তো বাইরে আমি মাঝে চাটা খেয়ে ওই তোমার কী বলে ভুটে টুটে খেয়ে আমি একটু অফিসে গেছিলাম, অফিসে কাজগুলো একটুখানি ছিল, মিটিয়ে আসলাম, তার জন্যই অ্যাকচুয়ালি এখন তোমার 8:30 বেজে গেছে। এই মাঝেই 1-2 ঘন্টা অফিসেই কাটিয়ে দিয়েছি, তাই এখন একটুখানি স্ন্যাক্স খেয়ে নেবো। হয়তো এটা আবার রাতের আমার ডিনারও হয়ে যেতে পারে, তার সাথে একটু নেটফ্লিক্স সিনেমা টিনেমা দেখবো। 8:30 বাজবে, 8:30 বাজলে আবার ভিডিও চলে আসবে, সেটা থাম্বনেলটাও রেডি করতে হবে। তাহলে চলো। আচ্ছা বন্ধুরা, এখানে তোমাদের সাথে একটা জিনিস আমার শেয়ার করবো, এরকমভাবে বসে আছি কেন। এনিওয়েজ, সো জিনিস একটা শেয়ার করা, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, কারণ এই জিনিসটা আমি পার্সোনাল লাইফে অনেকবার এক্সপিরিয়েন্স করেছি। তখন দেখবে প্রচণ্ড কাজের প্রেশার থাকে, বা বলতে পারো অ্যাংজাইটি হচ্ছে, বা স্ট্রেস লাগছে, কোনো মতে ফ্রাস্ট্রেশন লাগছে। সেটা একমাত্র হয় কখন বলো তো, যখন আমরা ননস্টপ কোনো মাথায় ওভার থিঙ্কিং করি বা প্রেশার নিয়ে পড়ি আমাদের লাইফে। সো তখন একটা জিনিস করবে, একদিনের ব্রেক নিয়ে নেবে। সিম্পলি মানে যাই করছো একদিনের একটু ব্রেক নিয়ে নাও, এরকম করবে না। আমি অনেক সময় হয় যে না একদিনের কাজ পিছিয়ে যাবে, ফালতু ব্রেক নেবো না, কিন্তু একদিনের ব্রেক নেবে, তুমি নেক্সট আরও বেশ কিছুদিনের জন্য রিচার্জ ফিল করবে। সো আমাদের এরকম টাইপের রিচার্জ করা উচিত মাঝে মাঝে। আজকের দিনটা দেখবে আমি বলতে গেলে ব্রেক নিয়েছিলাম, আমি বলতে গেলে আজকে তেমন কোনো কাজই করিনি, আজকের দিনটা বলতে গেলে আমারই তোমার কি বলে ওটাকে রিচার্জ ডে ছিল। সো এরকম করে বেশ মোটিভেশন লাগবে। কালকের জন্য আমি এখন বেশি এক্সাইটেড হয়ে বসছিলাম, লাস্ট কিছুদিনের জন্য এরকম স্ট্রেস নিয়ে ফেলছিলাম, মানে ঘুম কম হচ্ছিলো, কাজ বেশি হয়ে যাচ্ছিলো। আজকে চিল করেছি, একদম মনে ফুরফুরে হয়ে গেছে, আর সেই এনার্জিটা ফিরে পেয়েছি। সো এইটুকুই সাজেস্ট করবো। অ্যান্ড এটা শুধু আমি এখন রিয়েলাইজ করছি এমন না, যখন এরকম মাথায় প্রেশার লাগে একদম চিল হয়ে যায়। আমার যে ভালোবাসার কাজগুলো যেরকম ভ্লগিং, সেটা করতে থাকি। সিনেমা দেখাও কিন্তু আমার খুব একটা ফেভারিট। আজকে দেখছিলাম ফরেস্ট গাম্প, যারা এই সিনেমাটা দেখোনি একবার অবশ্যই দেখবে, বেশ ইন্সপায়ারিং, বেশ মোটিভেশনের সিনেমা আর কি, খুব ভালো। হিন্দিতেও রয়েছে, ইংলিশেও রয়েছে, নেটফ্লিক্সে তুমি পেয়ে যাবে। সো এটা দেখছিলাম। আর ভাই দেবো, এখন হচ্ছে তোমার ডিনার টাইম। আজকে ডিনারে সিম্পল ডাল শুদ্ধ। একটা টাইম ছিল যখন আমি ডাল শুদ্ধ দিয়ে বলতে গেলে প্রায় খেতাম। তো ডাল শুদ্ধ, ডিম ভাজা, একটু পেঁয়াজ কুচি, দ্যাটস ইট, এইটুকুতেই আজকে ডিনার হয়ে যাবে। আর আজকে জন্য না হয় ব্লগটাও তোমাদের সাথে এইখানেই থাকছে, আবার কালকে ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তাহলে চলো বন্ধুরা, ইনস্টাগ্রাম আইডি এখানে দেওয়া থাকলো জয়ম ডারবি, অবশ্যই ফলো করে নেবো, ডিসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে। তাহলে বন্ধুরা আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, বাই।